একটা মানুষের চাপেই তো তাকে দেশ ছাড়া করে দিয়েছে, তো আবার ইয়াসিনকে সামালবি কি করে? কথাটা বুঝতে পারেননি? একটা মানুষের চাপে ডাক্তার জাকির নায়েক দেশ ছাড়া, তার মালটাই সামালতে পারিস না, তাই এই মৌলবীর কি করে সামালবি? বড় কষ্ট লাগে। আমি যদি এখনই বসতে যাই, কালকে আমাকেও দেশ ছাড়া করবে, করবে না করবে না? বলে এই মালকেও হাঁটাও, একেও রাখা যাবে না, আমার উপরে কেস চাপবে, বহুত কিছু। তবে আমি বলতে চাই, ভিডিও রেকর্ডিং করো। তোমার যদি মিডিয়া থাকে, আমারও যতগুলো ইউটিউব চ্যানেলওয়ালা আছে পশ্চিমবাংলার আমার ভাই, আমি সবাইকে নিয়ে বসবো। সরকার শোনো, 3 हफ्ता पहले बाबा रामदेव ने कहा मुसलमान का एक ही काम है। मुसलमाনের কটা কাজ বলেছে? একটা। কি করা? নামাজ পড়লো, फिर मर्डर करो, धर्षण करो, करप्शन करो, कुछ भी करो, उनके लिए जायज है। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের মতো এই মোল্লার আমরা মাদ্রাসা চালাই, আমরা ধর্ষণ করি তো? আপনাদের মনে হয়? কথা বলে সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। বাবা কাঁড়িয়া রামদেব, কাঁড়িয়া কেন বললাম? কাঁড়িয়া বুঝেন? মোল্লারা বুঝে, একটা চোখ না। बाबा रामदेव जी जरा सुन लो, हिंदुस्तान के अंदर एक इमाम दिखा दो जिसने मस्जिद के अंदर औरत को बुलाकर बलात्कार किया और जेल के अंदर है। तुम एक भी प्रूफ नहीं कर सकते, लेकिन हम आपको बता रहे हैं, मीडिया कुत्ता वालों सुनो, राम रहीम बाबा गुफा के अंदर बुलाकर 100 से ज्यादा लड़की से बलात्कारकारी बाबा अभी जेल के अंदर है। राजा रामपाल 200 से 500 लड़की का बलात्कारी बाबा जेल के अंदर है। राजा रामपाल जेल के अंदर है। आसाराम बापू 100 से ज्यादा लड़की का बलात्कारी बाबा जेल के अंदर है। लेकिन हमने तुम्हें चैलेंज किया, एक हिंदुस्तान के इमाम बता दो, किसी भी मजहब का एक इमाम दिखा दो जिसने 10 लड़की का मस्जिद के अंदर बलात्कार किया और वो जेल में अंदर, जेल के अंदर है, तो हम तुम्हारे चप्पल का एक माला बनाकर पहन लेंगे इंशाअल्लाह। बाबा रामदेव जी যারা স্টাডি করলো, আপনারা বুঝতে পারছেন আপনার জন্য কতগুলো জাল বিছুচ্ছে। তাদের 1 নম্বর কাজ এই মৌলবীদের উপরে বিদ্বেষ তৈরি করা মুসলমানদের। আর এটা তৈরি করা হচ্ছে কাদের কাছ থেকে? শুনেলেন, এই জালটা বুনা হচ্ছে শিক্ষিতদের কাছ থেকে। আপনাকে প্রমাণ দেব। আজকে বলুন, 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবস, জিনা দিবস, হাজার আমি বলিনি, মিডিয়া লিখেছে, মিডিয়ারা, অনলাইন সংস্থারা লিখেছে, একদিনে পশ্চিম বাংলায় 7 লাখ খালি কন্ডম আর নিরোধ বিক্রি হয়েছে। একদিনে হাজার হাজার মুসলমান যুবক যুবতী 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম করে তারা নিজেদের ইজ্জতকে লুটিয়েছে। হাজার হাজার মুসলমান যুবক যুবতী। তার জন্য দায়ী হচ্ছে তাদের মা বাবা, তার জন্য দায়ী হচ্ছে তাদের পরিবার। আজকে বড় কষ্ট লাগে কোথায় জানেন? একটা পরিবার, মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে, মা আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমাকে একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দিত। ওই তো দারুণ সুন্দর করলে, মোবাইল কিনে দিয়ে দিলে, তাকে তো আর বিয়ে দিতে হবে না, সে এমনি প্রেম করে পালাবে। ঠিক বলছি না ভুল বলছি? আগে আমাদের মতো মৌলবীকে বলা হতো, মৌলী সাহেব একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য যেন সুপাত্র পেয়ে যায়। আমরা বলতাম আল্লাহ একটা ভালো পাত্র জুটিয়ে দেখ, দোয়া দিতাম। এখন আল্লাহ বলছে মৌলবী তোদিকে আর দোয়া চাইতে হবে না, আমি যা মাল দিয়ে দিচ্ছি না, হ্যালো কাম হিয়ার, আই লাভ ইউ, বিয়ে হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? এ তো বিয়ের একটা ভালো সিস্টেম পেয়েছে, বিয়ে দিবার ভালো একটা সিস্টেম পেয়েছে। মোবাইল সরকার 10,000 করে টাকা ট্যাব কিনতে দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলেদিকে। এদের হাতে ব্যভিচারের অস্ত্র তুলে দিয়েছে। তার একটা দলিল দিই, বাইরের রাজ্যের একটা ছেলে আমাকে ফোন করেছে, হুজুর খুব বড় বিপদে আছে, আমার বড় রোগ হয়েছে। কি ব্যাপার? বলে আমি নামাজ পড়ি 5 ওয়াক্তের, কিন্তু আমি যখন গোসল করে বেরোই তখন আমার লুঙ্গিতে আবার বীর্য বেরিয়ে আসে। আমি বললাম তুমি হস্তমগ্ন করো। বলে হুজুর আপনি জানলেন কি করে? মানে যে কোনো মৌলবীকে জিজ্ঞেস করবি, তোর রোগটা বলে দিবে। আমরা আলেমরা জানি এটার রোগ এটা, এটার কারণে এটা।
বললে হুজুর বাঁচবো কি করে? আমরা শোনো, তোমাকে মোবাইলটা হারাম করতে হবে তোমার কাছ থেকে, তোমার এই পাপে লিপ্ত করিয়েছে তোমার মোবাইল। সে কাঁদতে লাগলো, 100% সত্য কথা বলেছেন, এই মোবাইলের দ্বারাই আমি পাপগুলো করছি। আমি না, মোবাইলকে সুইচ অফ করো রাত্রে আর ফেলে দাও, দিয়ে শুয়ে পড়ো। তুমি যদি 40 দিন আমলটা করো, তারপরে তোমার এই রোগ কেটে যাবে, তোমার এই না রোগ থাকবে না তোমার এই পাপ থাকবে। এই আমলটা করে বরাবরের জন্য রাতের বেলায় মোবাইল ঘাঁটো না। আজকে হাজার হাজার যুবক যুবতী জানেন, ইসলামে না থাকার কারণে কোনো বাবা মা বাড়িতে নিজের ছেলেকে বলেছেন যে আজকে নামাজ পড়লে কিনা। সব সময় বাবা মারা কি জিজ্ঞেস করে, আজকে টিউশন গেছিস কিনা, আজকে টিউশনি ছিল কিনা, তো আজকে স্কুল গেছিস কিনা। স্কুলের জন্য তোমার মাথা ব্যথা কেন? পড়ালেখা করতে হবে। স্কুলের জন্য টিউশনের জন্য তুমি বেতন দিচ্ছ, তোমার মাথা ব্যথা। কিন্তু আল্লাহর কসম, তোমার মাথা ব্যথা হলো না যে তোমার ছেলে বালিগ হয়েছে, তাকে নামাজের জন্য তাকিদ করেছেন কিনা, তুমি নামাজটা পড়েছো কিনা। যদি নামাজ না পড়ো, চলো ছেলে 3টের সময় বাড়ি চলে এসছে, মসজিদে চলে যাও, আসরের নামাজ আদায় করো, মাগরিব মসজিদে পড়ো। আমরা কেউ এই ধরনের কথা আমরা বলতে পারি না। কোন মা বাবা তাদের ছেলেরা শিক্ষিত হয়েছে এতটুকু বাধা দিতে পারেনি। 14ই ফেব্রুয়ারি মেয়ে, 14ই ফেব্রুয়ারি রাত 9টায় বাড়ি ঢুকছে, মা কৈফিয়ত করে না, বাবা কৈফিয়ত করে না। এতক্ষণ কার সাথে ছিলে, কোথায় ছিলে? তাকে ঝাঁটা জুতো করে মারলে না, উপরন্তু তাকে সাই দিলে, ও এনজয় করেছো, রেস্টুরেন্টে খেয়েছো। তাকে জিজ্ঞেস করলে না যে পেটে ছেলেটাও এনেছিস কি না? আমি বললে খারাপ মৌলবি। অনেকজন বলছে এরকম ভাষা তো জলসাই বলা চলে না, তোর মেয়ে করছে ওটা জায়েজ আছে। আমি বললে খারাপ, তোর মেয়ে করছে ওটা জায়েজ আছে, আর আমাদের মতো মৌলবি বললে গায়ে লাগছে কেন? শুনেলেন বড় কষ্ট কি জানেন? আমরা মৌলবিরা কথা বলতে ভয় কেন খাই? সব থেকে দুঃখ একটাই, আজকে যদি আমি সুদখোর নিয়ে বলি, কাল সকালে চায়ের দোকানে দেখবেন সুদখোররা বলবে, বাজে মৌলবি বে, কিছুই জানে না। কারা? সুদখোররা। এই যে 14ই ফেব্রুয়ারি নিয়ে বলছি, যাদের বেটা বিটিরা 14ই ফেব্রুয়ারি নিজেদের ইজ্জত লুটিয়েছে, তারা বলবে এই মৌলবিটা ভালো নয়। কিসকা कहूं कैसे कहूं, जिसका कहूं जैसे कहूं, जिसका मुआफिक होता है वो राजी हो जाता है, जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। কি করে বলবো? যখনই কোনো কথা বলি, যার পক্ষে হয় সে খুশি হয়ে যায়, যার বিপক্ষে যায় সে নারাজ হয়ে গালি দেয়। এটাই তো দুনিয়া। আমার বাবাজিরা বসে আছেন, যাদের 50-60 বছর 70 বছর হয়ে গেছে, তারা ভালো করে বলতে পারবেন এমন একটা যুগ ছিল। ইনাদের দাদু, আমাদের দাদুদের কালটা মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত, গুনাহ হবে বলে। এখন লোক তো সত্য কথা বলতে ভয় খায়, কেউ কলারটা টিপে এসে ধরবে বলে। ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাই, না, হকের ওপরে টিকেন। আল্লাহর কসম করে বলছে, হকের জিত আছে, না হকের কোনোদিন জিত নাই। আমাদের দেশের সরকার বহুত বড় এজেন্ডা আনছে। মাদ্রাসাওয়ালা যেনারা আছেন, আমি তাদেরকে বলে চাই, মাদ্রাসার কাগজপত্র খুব ওকে রাখবেন। অডিট থেকে শুরু করে সরকারি অডিট হবে, সরকারি রেজিস্ট্রেশন হবে, সব কিছু। কেন? এরা চক্র চালিয়েছে, মাদ্রাসাগুলোকে গুঁড়িয়ে দাও, গুঁড়িয়ে দাও মাদ্রাসাগুলো। আসামে এই চক্র শুরু হয়ে গেছে, মাদ্রাসা বোর্ড তুলে দিয়েছে আসাম সরকার। মাদ্রাসায় আরবি পড়িয়ে লাভ নেই। হিমন্ত বিশ্ব शर्मा जी बोलते अरबी पढ़ा के क्या फायदा है, अंग्रेजी पढ़ाओ। विश्व शर्मा जी जो एटीएम में डाका डालता है वो मदरसा वाला है। কথা বলেন, যারা এটিএমে চুরি করে তারা মাদ্রাসায় পড়াতো নাকি? এই রামপুরহাটে এটিএমে চুরি হলে কাদিকে ধরবেন? অনন্তপুর মাদ্রাসার ছেলেদিকে, নাইলে কোনো মৌলবীকে ধরে নিয়ে যাবে। আমরা মৌলবীরা তো টাকা বার করতেও অনেকজন জানি না সুইচ টিপে, ঠিক কি না? আমার আব্বাজি এখনো এটিএম কার্ড ব্যবহার করে না, বলে আমি ওইসব জানি না, ও রেখে দিব। কি বললেন? আমরা যদি এই যুগের ছেলে আমরা পারি, কিন্তু আমাদের বাবরা পারে না, এসব লোকরা পারবে না, তাইলে এরা কি করে চুরি করতে পারে এটিএমে? আসামের একটা মাদ্রাসায় একটা শিক্ষক জঙ্গি যোগ পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মাজি দজাল লাগিয়ে মাদ্রাসাটা গুড়িয়ে দিয়েছে। আমি তোমার বিরোধী নয়, যাকে জঙ্গি যোগ পেয়েছে তাকে জেলে দেন, তাকে ফাঁসি দেন, তাকে গুলি মারুন, এতেরাজ নাই। কিন্তু তার জন্য গোটা কমিউনিটি, গোটা মাদ্রাসা দায়ী হতে যাবে কেন?
একটা লোক অন্যায় করলে গোটা কম দায়ী নয়, এটা মাথায় রাখবেন। যদি এটা সত্য হয়, कहां सो गए हिमंत बिश्व शर्मा जी, कहां गए आपका बुलडोजर, लेके आओ उड़ीसा में। উড়িষ্যার একজন স্বাস্থ্যমন্ত্রীকে তার এসআই বডিগার্ড সে গুলি করে মার্ডার করেছে। 3 সপ্তাহ আগেকার খবর, তাই না? রিসেন্ট খবর, গুলি করে মার্ডার করেছে। এরপরে বলবো এই সন্ত্রাসবাদীটা তৈরি হয়েছে কোথায়? তাইলে থানায় তৈরি হয়েছে আর স্কুলে। যে স্কুলে পড়েছে সেই স্কুলটাকে গুড়িয়ে দাও, যে থানাতে ডিউটি করে ওই থানাটাকে ডজার দিয়ে ভেঙে দাও, যেহেতু ওরা জঙ্গি যোগে জড়িত আছে। আমাদের দেশের একজন প্রাইম মিনিস্টারকে মার্ডার করে দিয়েছে, একটা স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করে মার্ডার করেছে। এর থেকে বড় কি হতে পারে? বলে মুসলিম, একটা মুসলমান ছেলে বোম চালালে বলে এরা সন্ত্রাসবাদ, বলে না? বলে না। একটা আপনার কাছে যদি ভাঙা বন্দুক ধরা পড়ে বলবে আতঙ্কবাদী। আজকে জানেন হরিয়ানার মাটিতে 2টো মুসলিম যুবককে গাড়ির ভেতরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। 2টো যুবক মারা গেছে, মুসলিমদের যুবক। কারা মারল? সন্ত্রাসবাদীরা মেরেছে। সন্ত্রাসবাদী। मीडिया वालों, कुत्ता मीडिया वालों, कहां चले गए तुम लोग? अब बताओ कौन सा संतरासवादी लोग ने इस 2 मुसलमान बच्चों को मर्डर किया, जला दिया? ये लोग कहां के आतंकवादी है? ये भी तो आतंकवादी है। मुसलमान कुछ किया तो आतंकवादी बन गया। लेकिन हमारे देश के इंदिरा गांधी को जिसने मारा वो कौन था? मुसलमान। কথা বলুন, উনি মুসলমান ছিলেন যিনি ইন্দিরা গান্ধীকে মেরেছে? না। যিনি গান্ধীজিকে গুলি করেছিল গডসে, সে কি মুসলমান ছিল? না, মুসলমান ছিল না, হিন্দু। এই সন্ত্রাসগুলো কোথায় জন্ম নিল? এই সন্ত্রাসবাদীগুলো